আশা করছি যে এবার 2026 একটা ঐতিহাসিক সময় হতে চলেছে। পশ্চিমবাংলার বুকে রাজারহাটের বুক থেকে একটা নির্দলীয় ক্যান্ডিডেট এবারে বিধানসভায় যাবে বলে আমি আশা রাখছি। কথা হচ্ছে এবারে যে নির্বাচনটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচনটা নির্বাচন কমিশনের পুরো আয়ত্তের মধ্যে থেকে নির্বাচন হচ্ছে। এবারে কোনো একটা রাজনৈতিক দল কে শাসনে আছে আর কে শাসনে নেই ওটা নয়, এবারে আইন মেনে নিয়ম মেনে সিস্টেম মেনে আপনাকে আগাতে হবে। আপনার মনে হয়েছে আর আপনি এক জায়গায় গিয়ে মিটিং করলেন, দুম করে বিশাল র্যালি করলেন, ওটা হবে না। আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে। নির্বাচন কমিশনার থেকে যদি আপনার অ্যাপ্রুভ দেয় তাহলে আপনি মিটিং করতে পারবেন, মিছিল করতে পারবেন, মাইকিং করতে পারবেন। আমরা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট অভিমন্যু শাণ্ডিল্যজির সৈনিক, তিনি হাইকোর্টের একজন আইনজীবী, তিনি আইনটা জানেন এবং আইন জানেন বলে তিনি প্রত্যেক দিন এমনভাবে আমাদের এই পোর্টালে আপলোড করছে যে আমাদের প্রতিদিন র্যালি আমরা পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক দিন কিন্তু আমরা র্যালি করছি, মানে র্যালি মিন্স লাউড স্পিকার দিয়ে মানুষের দ্বারে দ্বারে আমরা ডোর টু ডোর পৌঁছাচ্ছি। তো নির্বাচন কমিশন যেভাবে গাইডলাইন দিচ্ছে আমরা সেই গাইডলাইন মেনে চলছি। হয়তো শাসক দলের নেতৃত্বরা তাদের পরিকল্পনা আলাদা, কিন্তু আমাদের পরিকল্পনা আমরা গেরিলা সংগ্রাম করছি, গেরিলা সংগঠন করছি এবং আমরা অত লোক দেখানো নয়, মুষ্টিমেয় কিছু লোক নিয়ে আমরা বুথ টু বুথ ডোর টু ডোর মানুষের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছি। আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় কোনো একটা রাজনৈতিক দল প্রভাব খাটানো খুব মুশকিল, আমরা যেটা হিংসা দেখেছি। কিন্তু 21 সালে আমরা দেখেছি আইএসএফ নামক তারা রাজনীতিতে নতুন এসে আপনাদের মধ্যে এরকম সারা দিয়ে একটা সিট বের করেছে। আপনারা কি আশাবাদী যে এখান থেকে তেমন সিট বের? দেখুন, যারা রাজনীতিতে আসে, শুধু আমরা কেন, এই বিধানসভা কেন্দ্রে মোট 13 জন প্রতিদ্বন্দ্বিতা এসছেন। তো প্রত্যেকেরই আশা আছে যে আমি এবারে বিধায়ক হব বা আমার দল এবারে বিধায়ক হবে, আমার ক্যান্ডিডেট। 21-এর নির্বাচনটা ছিল একটা সময়ের উপস্থিতির উপরে দাঁড়িয়ে একরকম নির্বাচন ছিল। সেই নির্বাচনের সংযুক্ত মোর্চা ছিল, সেই সংযুক্ত মোর্চা আইএসএফ বামফ্রন্ট সংগঠনের একটা নেতৃত্ব, যৌথ কংগ্রেসের মিলিতভাবে এবং এক সিটে তৃণমূল এবং বিজেপির সংগঠনের একটা প্রচেষ্টা, সকল মিলিতভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ওই ইলেকশনটা হয়েছিল। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে 294টা সংযুক্ত মোর্চা সংগঠনের মধ্য থেকে যত প্রতিদ্বন্দ্বী ছিল তাদের মধ্যে একটি মাত্র প্রতিদ্বন্দ্বী জিতেছিলেন, তার নাম নওশাদ সিদ্দিকী, আর বিধানসভার নাম ছিল ভাঙড়। এবারে 2026 নির্বাচন, এই নির্বাচনটা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে একটা নির্বাচন হতে চলেছে। এবারকার নির্বাচন আগের মতোকার নির্বাচন নয়। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি তৈরি করেছিলাম, আমরা 50 থেকে 70টা আসন দেওয়ার আমাদের সংকল্প ছিল, কিন্তু আমাদের পার্টি যেহেতু রেজিস্ট্রেশন হয়নি সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের পার্টির কথা আমরা মেসেজটা বাংলার মানুষের কাছে দিতে চাই। আপনারা জানেন আমরা এই আমাদের অভিমন্যু শাণ্ডিল্যজির যখন আমরা নমিনেশন করেছি তার কয়েকদিন আগে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম আমাদের পশ্চিমবাংলার বুকে যেখানে আমাদের যতটুকুনি নূতন রাজনৈতিক দলের যতটা সংগঠন ক্ষমতা ছিল, আমরা পুরো সংগঠনের সমস্ত জায়গাতে যেখানে আইএসএফের প্রার্থী হয়েছে আমরা সব জায়গায় তাদেরকে সমর্থন করেছি এবং বলেছি আইএসএফের যেখানে যা প্রতিদ্বন্দ্বী আছে আমাদের সংগঠনের ছেলেরা মেয়েরা বা আমাদের সমর্থকরা তাদেরকে ভোট দিয়ে আইএসএফের ক্যান্ডিডেটকে প্রত্যেকটা জায়গায় জেতাতে হবে, এই সংকল্প নিয়ে আমাদের সমগ্র কর্মীদেরকে আমরা আহ্বান জানিয়ে দিয়েছিলাম। আমরা কেবলমাত্র রাজারহাট নিউ টাউনে, আর যেহেতু আমাদের স্যারের ঘর এইখানে, আর আমরা চেয়েছি নিউ টাউন হচ্ছে পশ্চিমবাংলার হার্ট। আমরা একটা কথা আমি আগে বলেছি, আজকে আপনাকে বলে রাখছি, পশ্চিমবাংলার রাজধানী হচ্ছে কলকাতা, আর সেই কলকাতার যদি রাজধানী বা হৃৎপিণ্ড বলা হয় তার নাম হচ্ছে নিউ টাউন রাজারহাট। তাহলে নিউ টাউন রাজারহাট হচ্ছে এমন একটা বিধানসভা যেটা টোটাল পশ্চিমবাংলার হৃৎপিণ্ড। আমরা এই হৃৎপিণ্ড থেকে আমরা দেখতে চেয়েছি যে হৃৎপিণ্ডের ভিতরে 15 বছর ধরে রাজনৈতিক ক্ষমতায় তৃণমূল কংগ্রেস থেকে তারা কি করেছে আমরা এক্সরে করতে চেয়েছি, আমরা এই এলাকার ব্লুপ্রিন্ট কালেকশন করতে চেয়েছি, মানুষের মধ্যে প্রকৃত উন্নয়ন হয়েছে কি হয়নি সেটা দেখতে চেয়েছি এবং আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরছি, মানুষের সমস্যার কথা শুনছি, কখনো প্রচার করার আগে যাচ্ছি, আবার কখনো প্রচারের সময় গিয়ে মানুষের সঙ্গে কথা বলে দেখছি যে প্রকৃত নিউ টাউনের বুকে এই হৃৎপিণ্ড খোকলা হয়ে গেছে। এই হৃৎপিণ্ডের মধ্যে স্বাস্থ্যের প্রবলেম আছে, শিক্ষার প্রবলেম আছে, রাস্তার প্রবলেম আছে, ড্রেনের প্রবলেম আছে, এরকম অসংখ্য সমস্যা এই রাজারহাট টিউটের মধ্যে আছে, সেটা আমরা দেখতে পেয়েছি। ঠিক এই পরিস্থিতিতে উপরে দাঁড়িয়ে আমরা আত্মবিশ্বাসী, কারণ নিউ টাউনে এবারে যেভাবে ইলেকশনটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের একটা বড় অংশ আমাদের সঙ্গে যোগ হয়েছে। আপনার বিজেপির মধ্যে একটা বিশাল বড় দ্বন্দ্ব ফাটল ধরে গিয়েছে, বিজেপির বৃহৎ সংখ্যক
যারা নেতৃত্ব সমর্থকরা আমাদের সঙ্গে সমর্থন করছে, বামফ্রন্টের এবং আইএসএফ এর অসংখ্য কর্মীরা সমর্থকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেখানে যাচ্ছি প্রত্যেকটা গাড়ির পাশে মা বোন ছেলে বাচ্চা বয়স্ক বুজুর্গ সবাই আমাদের ঘিরে ধরছে। মানে একটা ভালো মেসেজ আমরা পাচ্ছি। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা আশা করছি যে এবার 2026 একটা ঐতিহাসিক সময় হতে চলেছে। পশ্চিমবাংলার বুকে রাজারহাটের বুক থেকে একটা নির্দলীয় ক্যান্ডিডেট এবারে বিধানসভায় যাবে বলে আমি আশা রাখছি।